বন্ধুরা, গতকাল 1 ফেব্রুয়ারি আমার জন্মদিন ছিল। সেই উপলক্ষে কিছু রান্নাবান্না করেছি। সেই রান্নাবান্নাগুলো তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা এই ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই পায়েস রান্না করব। তার জন্য কড়াইতে 1 কাপ চিনি হালকা ক্যারামেল করে 1 কেজি গরুর দুধ কড়াইয়ের মধ্যে দিয়েছি। এবার এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে দুধ আর একটু জাল করে নেব। এবার এখানে 2টো টুকরো করে রাখা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেব 4-5টা ফেটিয়ে রাখা এলাচ, বেশ অনেকটাই কিচমিচ, আর দিয়ে দেব বেশ কয়েকটি কাজু। এবার নেড়ে নিয়ে দুধ আর একটু জাল করে নেব। এখানে 1.5 কাপ আতপ চাল জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দুধ খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এখানে ধুয়ে রাখা আতপ চাল দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে চাল খুব ভালো করে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমার জ্বরটা কমেছে, কিন্তু শরীর এখনও খুব ভালোভাবে সুস্থ হয়নি। আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো। চাল 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আরও 1.5 কাপ মতো চিনি দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে আরও 3 মিনিটের মতো জাল করে নেব। পায়েস রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। প্রথমেই যে চিনি ক্যারামেল করে দুধ জাল দিয়েছি, তার জন্য পায়েসের এত সুন্দর কালার আসছে। এবার পুরি ভেজে নেব। তার জন্য এখানে পুরি বেলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল, তোমরা সাদা তেলও দিতে পারো। এবার এক করে পুরিগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার গলাটা একদম খারাপ হয়ে গেছে, গলার আওয়াজই বেরোচ্ছে না। তোমরা প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নিও। পুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। ফুলকপি আর আলু কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ভেজে নেব। এখানে 4টি রুই মাছের পিস জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এক করে রুই মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তোমরা এখানে সাদা তেল দিয়েও মাছ ভেজে নিতে পারো। এবার মিডিয়াম টু হাই আছে নেড়ে চেড়ে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। মাছ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, প্রথমে একটি লাইক দিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবে। এখানে রুই মাছের ডিম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে মাছের ডিমগুলো একটু লালচে করে ভেজে নেব। বন্ধুরা, মাছের ডিম খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। মাছের ডিমের পকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এভাবে গরম গরম মাছের ডিমের পকোড়া খেতে কিন্তু অসাধারণ লাগে। সর্ষের তেল হালকা করে গরম হয়ে গেছে। এবার এখানে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। এবার ফুলকপির মধ্যে লবণ আর হলুদ দিয়ে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। ফুলকপি লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। রুই মাছের ডিমের পকোড়া, ফুলকপি সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আলু ভেজে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। এবার ধুয়ে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। নেড়ে নিয়ে আলুগুলো মুচমুচে করে ভেজে নেব। আলু মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এইভাবে করে আলু ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে। আলু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মুগ ডাল রান্না করব। তার জন্য সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিয়েছি 1টা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, তেজপাতা, 5 ফোড়ন ভেজে নিয়ে তার মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে সেদ্ধ করে রাখা 1টা কাঁচা লঙ্কা সহ মুগ ডাল দিয়ে দিলাম।
মুগ ডালের মধ্যে লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি। এবার এখানে ভেজে রাখা মটরশুঁটি, গাজর, ফুলকপি দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে, আমার মুগ ডাল রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমি কথাই বলতে পারছি না, আমার গলাটা খুবই খারাপ, তবু তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি। বন্ধুরা, এবার চিকেন রান্না করব। তার জন্য এখানে হাফ কেজি চিকেন নিয়েছি। চিকেনগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিকেনের মধ্যে কি কি মশলা দিয়েছি তোমাদেরকে বলি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়েছি। আর দিয়েছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 2টো তেজপাতা, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আর এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে মশলাসহ চিকেনগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। নেড়ে নিয়ে এবার চিকেনগুলো খুব ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনের মধ্যে আলু দিয়ে চিকেনগুলো 15 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আলু আর চিকেন 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে সামান্য কুসুম গরম জল দিয়ে দিলাম। নেড়ে নিয়ে আরও 10 মিনিট জাল করে চিকেন আর আলু খুব ভালো করে সেদ্ধ করে নেব। চিকেন আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আরও একবার কষিয়ে নিলাম চিকেনগুলো। চিকেনের মধ্যে আরও সামান্য একটু জল দিয়ে 5 মিনিট জাল করে ধনেপাতা আর গরম মশলা দিয়ে দিয়েছি। আমার চিকেন কষা একদম হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। জলপাই সত্ত্ব নরম করার জন্য কুসুম গরম জলে জলপাই সত্ত্ব 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়েছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য একটু কালো জিরে। জলপাই সত্ত্ব গরম জলের মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম, জলপাই সত্ত্ব আর গরম জল খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে 3 মিনিট জাল করে নিয়েছি। জলপাই সত্ত্বের চাটনি অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এখানে 1.5 কাপ মতো চিনি দিয়ে দিলাম। এই জলপাই সত্ত্ব কিন্তু আমি বাড়িতে বানিয়েছি, তোমাদের রেসিপিটা দিয়ে দিয়েছি। এবার আরও 2 মিনিট জাল করে নেব। জলপাই সত্ত্বের চাটনি আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, এই জলপাই সত্ত্বের চাটনি খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার জন্মদিনের সামান্য কিছু আয়োজন: ভাত, কাঁচা লঙ্কা, রুই মাছ ভাজা, চিকেন কষা, মুগ ডাল, জলপাই সত্ত্বের চাটনি, লেবু, ফুলকপি ভাজা, রুই মাছের ডিমের পকোড়া, আলু ভাজা, বেগুন ভাজা। আর এদিকে পুরি, পায়েস আর মিষ্টি। বন্ধুরা, তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি এগিয়ে যেতে পারি আর নিজের পায়ে দাঁড়াতে পারি। আমি যেন কিছু করে দেখাতে পারি, কিছু করে আমার পরিবারের পাশে এবং আমার মা বাবার পাশে যেন দাঁড়াতে পারি। এই থালাটা আমার বরমশাইয়ের জন্য রেডি করেছি। আমার জন্মদিন, কিন্তু আমার বরমশাইকে আগে না দিলে কি হয়, তাই এই থালাটা তার জন্য। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।